কোথায় যাচ্ছিস রে? ভোট দিতে? তুই ভোট দিবি? কাকে ভোট দিবি? আমাদের এলাকার ভোট বরাবরই এমনই হয়। তো কেমন আছো সবাই? নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত। তো আজ ছিল বিধানসভা ভোট। তো আজ কে কে ভোট দিয়েছো অবশ্যই জানিও কিন্তু। তো আমার ভোটটা যেহেতু শ্বশুরবাড়ির এলাকায় ট্রান্সফার করা হয়নি, সেই কারণেই কিন্তু সকাল সকাল চলে এসেছিলাম বাপের বাড়িতে। বাপের বাড়ির থেকে ভোট দিতে চলে এলি? হ্যাঁ রে, কি খবর? আচ্ছা। ভোটটা দেওয়া অবশ্যই দরকার আছে, কেন বলতো দেশের নাগরিক হিসাবে এটা হলো কর্তব্য আমাদের। আচ্ছা আচ্ছা। ভোটটা তো আর কি এটা হলো আমাদের স্কুল। এখানেই কিন্তু আমি 5 থেকে 12 পর্যন্ত পড়াশুনো করেছি। তো অনেক দিন পরে নিজের স্কুলে এসে এতটা ভালো লাগছিল কি বলবো, সাথে পুরানো কথাও মনে পড়ছিল। আর এখানেই কিন্তু আমার ভোটটা পড়েছিল। আর গিয়ে তো একটা লম্বা লাইনে পড়তে হয়েছিল। তো বেশ কিছুক্ষণ পরে এই দেখো আমাদের ভোটটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর জানো তো, আমার বোন না এবছর নতুন ভোট দিয়েছে। তো ও ভোট দিয়ে বিশালই এক্সাইটেড, কি বলবে বুঝতে পারছিল না। আর আমাদের এলাকার ভোটটা না সবসময় খুবই ভালোভাবে শান্তিপূর্ণভাবে হয়। কোনো সময় দেখিনি যে এখানে কোনো অশান্তি হচ্ছে অন্য অন্য এলাকার মতো। বিধানসভা নির্বাচনের আজকে লাস্ট দিন। আজকে আমরা সুস্থভাবে ভোটটা দিতে পেরেছি। তো তো দেখো, রাস্তায় যেতে যেতে দেখলাম কৃষ্ণচূড়া গাছটা, এত ভালো লাগছিল, একটা ভিডিও ক্লিপ তুলে রেখেছিলাম ওই কারণে। তো জানুর যেহেতু শরীরটা খুবই খারাপ, সেই কারণে কিন্তু আমাকে আজই আবার শ্বশুরবাড়িতে ফিরতে হবে। তো কোথাও একটুও দেরি না করে আমরা কিন্তু বাড়ি ফিরে এসেছিলাম। আর এই যে ভোট শেষে বাড়ির উদ্দেশ্যে কিন্তু রওনা দিয়ে দিলাম।